যখন এগুলো সব তো নানা করছে, তাহলে আমার কুকুরের শ্রাদ্ধ কি হবে না? তারপর প্রেসিডেন্টের ব্যাপারটা ঠিক হয়নি। তুমি কি করি বলুন স্যার, মানুষের শ্রাদ্ধ নিয়ে এমন গোলমালের মধ্যে পড়ে গেলাম। কুকুরের শ্রাদ্ধ এই প্যাঁচেই কুকুর হিতৈষী সবার প্রেসিডেন্ট করতে হবে। আর ওই পেগির শোক সভার দিনে ওকে যে একটা কমিটমেন্ট করে নিতে হবে যে এখানে যেন একটা ভালো ভেটেরিনারি মানে পশু হাসপাতাল খোলা হয়। আর কেস খুব হোপলেস স্যার। কি করে বুঝলে? রিক্সাওয়ালাকে যখন রিক্সা চাপে টেনে আনতে হলো এবং ভাড়াও দিতে হলো, তারপর যখন বললো যেরকম বুখার হচ্ছে, খাঁসি হচ্ছে, মুখ দিয়ে খুন নিকলোচ্ছে, তখন কমপক্ষে টিভি তো হবেই স্যার। ও জগবন্ধু, আরে জগবন্ধু জগবন্ধু, আরে শোনো শোনো শোনো, আরে গরুগুলো মরছে যে। মরবেই তো, দুধে খুব করে জল মেশাও। তোমার বড় মরছে না? বলুক কি, আমার মাথায় এখন অনাথ ছাড়া কিছু নেই। আরে শোনো শোনো, তাই তো বলছি যে তোমার অনাথ আশ্রমের মতন একটা পশু হাসপাতাল করলে হয় না? তুমি যেমন একটি এড়ে। হ্যাঁ বুঝতে তো পারে। তুমি এক কাজ করো, তুমি পেগি শোক সভায় এসো। এই চল। কার শোক সভা? এসডিও সাহেবের, এসডিও সাহেবের। কি হলো কি তোর? জ্বর, বুখার, কাশি, বুকে ব্যথা, আবার কদিন থেকে মুখ দিয়ে খুন উঠতেছে। তুমি মনে হয় একটা সাইকেল রিক্সা নিয়ে চলে যাও। ওই দেখো গেরো, দেখো তোমার সঙ্গে রফা হলো 1 টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর 1 টাকা। এত আলতা তো খায় না বাবু। আমি পারতেছি না, আমার টাকা লাগবে না, আপনি ছেড়ে দাও। ছেড়ে দাও তোমাকে ছেড়ে পাই আমি যাই কি করে? ওঠ ওঠ, বস, ধর। দেখি আবার ক্লাবের বাবুদের পাওয়া যায় কিনা। খেলায় বুঝতে গেলে তো সব একেবারে ঘন্টিতে ঘন্টিতে। ও বাবা, এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা, একটু জোরে চলো। জগবন্ধু কি মত আসছে কে জানে। ব্যাগ দেখ, কি পাবো এখন? বিজয় মিষ্টু হানিফ, কোথায় গেলি? এই তো। কি ব্যাপার কি? বাবু আমায় ডাকছিলেন? বাবু আপনার চাও? এই ক্লাবের চা কোনোদিন ফোকটে খেয়েছি, তাহলে আজকে খবর নিয়ে যাও। হ্যাঁ তাই এডওয়ার্ড সাহেবের টাকায় ক্লাব থেকে কেউ খেলাধুলা করছে না? হ্যাঁ খেলছিলেন, ওই তাস ক্যারাম সব পাতাই রয়েছে। অনাদি বাবু বললে জগবন্ধু বাবু আসছে, বলতেই হুড়মুড় করে সব টেনিস কোর্টের দিকে চলে গেলেন। বাবু ওরা না আপনাকে না খুব ভয় পায়। ভয় পায়? জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি, সিভিল সার্জন, প্রিন্সিপাল, তারপর স্টেট ব্যাংকের বড় সব শহরের গণ্যমান্য লোক আমাকে দেখলে ভয় পায়। বাজে কথা বলবে না। আরে ওই আমাদের ওই এসডিও ও স্যার, স্যার 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 এটা কি হলো স্যার? আমি স্যার আপনার কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি আর আপনি টেনিস খেলছেন। না না, ম্যাজিস্ট্রেট সাহেব টেনিস খেলতে আসবেন শুনে আমি দুপুর থেকেই তো টেনিস রানে পড়ে রয়েছি। আপনার আওয়াজ পেয়েই তো আমি এখানে এলাম। দেখুন, পেগিকে হারিয়ে আমার যা মানসিক অবস্থা, এতে কিন্তু এত দৌড়চাপ আমার সহ্য হয় না। আমি জানি স্যার, ওই সাহেবদের কুকুর শোক পুত্র শোকের চাইতেও ভয়ঙ্কর। আপনি আমার বক্তৃতা সব পাবেন, কিন্তু স্যার আপনি এইভাবে যদি শোকে আত্মহারা হয়ে পড়েন তাহলে তো কাজ বাড়াতে পারবেন না। আপনি চলে যান। কোথায়? টেনিস কোর্টের কাছাকাছি, আমি একটু পরে আসছি। কেন? বাবা, ম্যাজিস্ট্রেট সাহেবকে ম্যানেজ করতে হবে না? কিন্তু কি আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাকাছি থাকুন, আমি আপনাকে গিয়ে বলবো স্যার আপনাকে ওই কুকুর হিতৈষী সবার প্রেসিডেন্ট হতে হবে। আপনি তখন বিগলিত হয়ে বলবেন সে কি, স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে হাজির আমি সেখানে প্রেসিডেন্ট? না না না, আমি বরং চিফ গেস্ট হবো আর স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব প্রেসিডেন্ট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো এখনো আসেননি। উনি আসেননি? তাহলে ঠিক আছে, উনি এলেই হবে। কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন স্যার যে ম্যাজিস্ট্রেট সাহেবকে এই প্যাঁচেই কুকুর হিতৈষী সবার প্রেসিডেন্ট করতে হবে। আর ওই পেগির শোক সভার দিনে ওকে যে একটা কমিটমেন্ট করে নিতে হবে যে এখানে যেন একটা ভালো ভেটেরিনারি মানে পশু হাসপাতাল খোলা হয়। আর হাসপাতাল খুলে কি হবে? পেগি তো আমার মরেই গেল। ও পেগি তো আর ফিরবে না।
আচ্ছা, মানুষ মরে গেলেই ফেরে না, তা পেগি তো কুকুর, কি করে ফিরবে বলুন? তবে হ্যাঁ, পেগির উপর একটা আমি বক্তৃতা লিখেছি, আপনি পড়বেন। এই যে লিখেছি, কুকুর মানুষের অতি ঘনিষ্ঠ, জীবনে এমনকি মহাপ্রস্থানের পথেও কুকুর সবসময় পথ দেখাইয়া নিয়ে যায়, এবং মানুষ অপেক্ষা ইহারা ভালো। কেননা মানুষ মরিয়া ভূত হইয়া ভয় দেখায়, কিন্তু কুকুর এমন অবিবেচনার কাজ করে না। এটা আমি বলে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, কি হলো? ওটা পরে কি হবে? কেন স্যার? পেগির শোকসভা, পেগির নামে নাই। কে বললেন? এই লেখা রয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কুকুর পেগির কথা মনে পড়িতেছে। তারপরে পেগির উপরে একটা এক্সটেম্পোর জিম, লাস্টের দিকে একেবারে প্যাথোস দিয়ে কেঁদে ফেলে শেষকালে এই কথাগুলো বলে শেষ করুন স্যার। ওই পেগির হাত তা বলেছে, একটা ভেটেরিনারি হসপিটাল চাই, ওই পেগির হাত তা বলিতেছে স্যার। বাবা বাবা বাবা, আত্মা পেগি আত্মা। হ্যাঁ স্যার, এইটা আমি ভালো করে পড়ে রাখবেন। হ্যাঁ স্যার, তাহলে এই কাগজটা স্যার সই করে দিন। হ্যাঁ, এই যে স্যার কলম। চেয়ারম্যান পাইপ খেয়েছে কেন? জল খাবে। পেগি জল খাবে। কিন্তু পেগি তো মরে গেছে। হ্যাঁ, কিন্তু মানুষের এই মধ্যে থেকে পেগির আত্মা জল খাবে স্যার। আপনি স্যার মানুষকেও ভালোবাসেন, কুকুরকেও ভালোবাসেন, অন্তত তার একটা দলিল হয়ে থাক স্যার। হ্যাঁ, এটা স্যার কোথায়? এই যে স্যার, এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওই পেগির আত্মা বলিতেছে একটা হসপিটাল, ওই পেগির আত্মা। তুই ডাক্তার দেখিয়ে যা। জগবন্ধু আপনার কাছে কোনো ফেভার চেয়েছিল? চাইনি, তবে শুনেছি চাই। কোথায় করে এক কুকুরের বাপে ছেড়াতে হবে, তার মাথা ঢাকবার জন্য কি আমার তেরপোল দিতে হবে? আপনি তেরপোল দিচ্ছেন তো? আপনি জানেন ওই ছেড়াদের তেরপোল দিলে আমাকে ওই কবি হতবার্ষিকী সবার তাদের তেরপোল দিতে হবে? হতবার্ষিকী কি? হতবার্ষিকী কি? হ্যাঁ, ঠিক করে কথা বলুন। শতবার্ষিকী, কবি শতবার্ষিকী। আমি তার প্রেসিডেন্ট। এই যে কাগজে ছাপানো আছে, বুঝলেন? কাগজে ছাপানো আছে ভেনু হলে। ভেনু হলে দেখে নিন, এই দেখুন ছাপানো রয়েছে। হলে ভাড়া কে দেবে? সবাই দেবে, দিতেই হবে। তারপর বাঁধা মাইনের চাকরি আমাদের, বুঝলেন? হ্যাঁ, সেটা একটা কথা ছিল, একটি পয়সাও চাঁদা দিতে পারবো না। আগেই আটকাচ্ছেন কেন? আগে উনি কেসটা দেখুন, বুঝুন যে হাসপাতালের মাগনা ওষুধে সারবে কি বাইরে থেকে ওষুধ কিনে চালাতে হবে, তবেই তো চাঁদা। তাহলে আগে থাকতে চিৎকার করছেন কিন্তু এদিকে যে এই লোকটার হার্টবিট বন্ধ হয়ে যেতে বলেছে ডাক্তারবাবু। জগবন্ধু, এটা হাসপাতাল নয়, হাসপাতালের বাইরে আমি ডাক্তারি করি না। হাসপাতাল থেকে বেরোলে আপনি ডাক্তারি ভুলে যান নাকি স্যার? হ্যাঁ, একরকম তাই। যখন আমি হাসপাতালে থাকি তখন আমি ডাক্তার, যখন বাড়িতে থাকি তখন আমি গৃহকর্তা, এবং যখন এখানে তাস খেলছি তখন আমি তাসুরে। এখানে যখন সেরকমই হয়ে যেতে হয়। তাহলে স্যার আপনি ভুলেও দয়া করে ওই গরুর গোয়ালের দিকে আর ঘোড়ার রাস্তাগুলোর দিকে যাবেন না স্যার, যদি ওরকম কিছু হয়ে যান। গরু কাউ মানে ঘুরিয়ে তুমি আমায় বললে যে আমি গরু? না না না, আমি তা বলি না। আচ্ছা, এখানে তো ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ রয়েছেন। আচ্ছা বলুন তো, যে আমি ডাক্তারবাবুকে গরু অথবা ঘোড়া সেরকম কিছু বলেছি কিনা স্যার? হ্যাঁ বলুন তো। মানহানি হয় না, অবশ্য ডিডিউস করলে। আপনি এক্স্যাক্টলি ঠিক কি বলতে চেয়েছিলেন বলুন তো? না, আমি বলতে চাইছিলাম যে মানে ওই গোয়াল বা আস্তাবলের দিকে গেলে পরে ওই রাখাল, গাড়োয়ান বা কচুয়ান এদের একটা ভাব এসে পড়তে পারে, এই আর কি। আপনি ঠিকই বলেছেন। বলেছি তো মানহানি হয় না। থামুন, বড্ড বাড়িয়েছ। আমাকে গালমান দেখবো কি? স্টেথো নেই। চোখের দেখে একটা চিরকুট লিখে দিন না স্যার, তারপর আপনার হাসপাতালে এই ছোট সাহেবরা ভর্তি করে নেবে। এখন কি লিখবো? এসব কেস হাসপাতালে নেয় না। এটা লিখে দিন না স্যার, এটা লিখে দিন। আরে বলছি, কেস সিরিয়াস না হলে হাসপাতালে নেবে না। কেস খুব হোপলেস স্যার। কি করে বুঝলে? রিক্সাওয়ালাকে যখন রিক্সা চাপে টেনে আনতে হলো এবং ভাড়াও দিতে হলো, তারপর যখন বললো যেরকম বুখার হচ্ছে, কাশি হচ্ছে, মুখ দিয়ে খুন নিকলোচ্ছে, তখন কমপক্ষে টিবি তো হবেই স্যার।
সর্বনাশ টিভি 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 সব এখানে নিয়ে আসা ভালো নয় টিভি না ছোঁয়া টোয়া থেকে যান আপনার এই সমাজের রোগী নিয়ে বাইরে যান। আমার ভালো নাম করুণাময়, তা সবাই ভাবেন যে আমি করুণাময়, ডাকলাম জগবন্ধু। আমি ভাবি আমি জগতের বন্ধু, মানে মানে সবাইয়ের বন্ধু। আর আপনাদের মতো সাহেবরা ডাকেন মিস্টার বটব্যাল বলে। হ্যাঁ, ভাবেন আমি ব্যাট বল, মানে তাদের হাতের খেলার সামগ্রী এই আর কি। না, কেউ তোমাকে ব্যাট বল ভাবে না মিস্টার বটব্যাল, তুমি বরং আমাদের নিয়ে ব্যাট বল খেলছো। নাও ধরো, লোপো। ভীষণ ছোঁয়াতে ভীষণ ছোঁয়াতে সাহুবাবু, আপনার সঙ্গে আমার দরকার ছিল। ওই অনাথ আশ্রমের যে আপনি যে প্রেসিডেন্ট হয়েছেন, এই তার প্রথম মিটিংটা একটা ব্যবস্থা করতে হয়। আর উকিলবাবু, সেই নিয়ম কানুনগুলো কি হবে? ওই আর্টিকেল আর মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের খসড়া তৈরি আছে, একটা মিটিং করে পাস করে নেবে। বেশিক্ষণ এখানে থাকলে মিটিং করতে হবে না, আমি মরবো আর আমার পুরো ফ্যামিলি অনাথ হয়ে আমাদের এই প্রপোজ অনাথ আশ্রমে গিয়ে ঢুকবে। না না, অনাথের আমার দরকার নেই, অনাথের লিস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন না। বেশ তো, এখন সরান তো এই 6 জন রোগীকে, নাহলে ওই রোগী সবাই মারা পড়বো আমরা। হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা ঠিক কথা। এই স্টোর ক্লার্ককে মজুমদার কেন? মজুমদার মানে আমাদের মজুমদার? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আরে সবই তো আপনার ঠিক আছে মশাই। কি ঠিক আছে কি? সেটা স্যার কালকে জানতে পারবেন। এরপর আমি দেবো না, ওই কুকুরের সাপ দিয়ে আমি দেই। জগবন্ধু, এটা সব তো নানা করছে। তাহলে আমার কুকুরের শ্রাদ্ধ কি হবে না? তারপরে প্রেসিডেন্টের ব্যাপারটা ঠিক হয়নি। তুমি কি করি বলুন স্যার, এই মানুষের শ্রাদ্ধ নিয়ে এমন গোলমালের মধ্যে পড়ে গেলাম। কুকুরের শ্রাদ্ধ আপনি স্যার কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, কিছু ভাববেন না। না না, কিছু ভাববেন না। এই কষ্ট আর ছোঁয়াতে বলে ঠেকিয়ে দিয়েছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।